نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জাত আজকের এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতুস সালেকিনের ব্যানারে আমাকে আপনাকে আজকের এই মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে মহব্বত আর আবেগ নিয়ে শুকরিয়া আদায় করছি, জবান খুলে করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান দিশারি সাইয়্যিদে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোনো ভূমিকা ছাড়াই অল্প 2-1 মিনিট অতীব জরুরি কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। সম্মানিত সুধী, বিশ্ববরণ্য শাইখুল ইসলাম, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতিউল আজম আল্লামা মুফতি তকি ওসমানী সাহেব, উনি ওনার কিতাবের ভিতরে লেখেন যে তরিকতের লাইনে অগ্রসর হওয়ার জন্য প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সালেকের তরিকতের লাইনে অগ্রসর এবং সফলকাম হওয়ার জন্য যে হাতিয়ারটির প্রয়োজন অতীব জরুরি, সেটি হলো শায়েখের কথার প্রতি দিলে অত্যন্ত বিশ্বাসী স্থাপন করা। এই কথাটি আমার শায়েখ বলেছেন। 2 নম্বর, अपनी शायक को जमाना की सबसे बड़े आले मुफ्ती और बुजुर्ग समझना। বিশ্ববরণ্য শাইখুল ইসলাম আল্লামা তকি ওসমানী সাহেব লেখেন, কোনো ব্যক্তি যদি সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে মনে করতে হবে, এই কথাটি আমার শায়েখ বলেছেন, বর্তমান বিশ্বের সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় আলেম হলো আমার শায়েখ। শায়েখের কথার প্রতি ইয়াকিন আনা, যেমনটি ইয়াকিন এনেছেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সম্মানিত সুধী, হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় হযরত আলীকে রেখে যাওয়া হলো। হঠাৎ করে ইতিহাসের ভিতরে লেখা আছে, কাফেররা দূর থেকে হঠাৎ করে লক্ষ্য করে ঘরের নিকটবর্তী হওয়ার পরে দেখে যে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ না, কারণ উনি নাক ডাকতেন ঠিকই কিন্তু এত জোরে না, তাহলে এটা তো অন্য কেউ। উনি উঠাইছেন, হঠাৎ করে ওঠানোর পরে যাই হোক সর্বশেষ ইতিহাস হলো আর দেখেন যে এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাসালা আলীয়ান, আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী এটা কেমন কথা? একজন মানুষকে নিশ্চিত জানা যাইতেছে যে যাকে হত্যা করার জন্য চতুর্দিকে শত্রুরা বেষ্টন করে আছে, অথচ তার খাটে, তার বিছানায় তুমি কেমন করে নাক ডেকে ঘুম পাড়তেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের সাথে বলেন যে আমি আল্লাহর শপথ দিয়ে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আমি গ্রহণ করেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আনিত ধর্মকে বিশ্বাস করেছি। হিজরত के बाद आज मेरे सबसे ज्यादा नींद हुआ। হযরত আলী ডাক দিয়ে বলেন যে আমি যেদিন থেকে হিজরত না, যেদিন থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, আর এই পর্যায়ে থেকে এ পর্যন্ত নিয়ে আজকে আমার সবচাইতে ভালো ঘুম হয়েছে। কেমনে ঘুম হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কালেমা পড়ার পরে আজ পর্যন্ত 1 সেকেন্ডের আমার মরণের কোনো ভরসা ছিল না, যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে, কিন্তু আজকে আমার শায়েখ ও মুর্শিদ, আমার শায়েখ মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বলে গেছেন যে হে আলী, মদিনার অমুক গলিতে আসো, আমার সাথে সাক্ষাৎ হবে। আমার শায়েখ ও মুর্শিদের কথা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আমার দিলের ভিতরে এমন ভাবে গেড়ে গেছে, আমার মনে বিশ্বাস স্থাপন হয়েছে যে মদিনার ওই প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আলীকে মারতে পারবে না। এই হলো শায়েখের কথার উপরে বিশ্বাস, এটা হলো শায়েখ মানা। ওইরকম আমার আপনার মুর্শিদে মুকাম্মেল, আমার আপনার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি বলে গেছেন, এই নেসারিয়া তরিকায় থাকো, এই তরিকায় থাকো, এই তরিকায় হাজার মানুষ আল্লাহকে পেয়েছে, হাজার মানুষ এই তরিকায় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে, হাজার মানুষ মদিনায় যাওয়ার পরে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করেছে। আল্লাহর কসম, এটা একটা হক তরিকা। এজন্য আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলেও আমার শরীরে, আপনার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের কোনো ক্ষতি হতে দেব না ইনশাআল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলেও জীবনের যত শক্তি আছে
সমস্ত বাধাকে উপক্রম করে বাংলাদেশ জমিয়াতুস সালেকিনকে আঁকড়ে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন।